সবার প্রথম ব্যাপারটা হচ্ছে যখন স্কোয়াডের নামটা আসলো, প্রথম ইমপ্রেশনটা কেমন ছিল? সত্যিকারে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেন একটা সুযোগ দিয়েছেন। আমি একটা ছিল ওই মুহূর্তে আপনি রিপন মণ্ডলকে হয়তো ভিডিও কল দিয়েছিলেন, কথা হয়েছে মনে হয়, সেটা আসলে সেই মুহূর্তে কি কথা হয়েছিল দুজনের? কারণ না, সে ফোন দিয়েছিল, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। তখন আমি আমাদের মাসাজ নিচ্ছিলাম, তো আমাদের কালকে সারাদিন ফিল্ডিং করেছিলাম, তো আমরা মাসাজ দিচ্ছিলাম। তো ওই সময় আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। পরিবারের সাথে প্রথম কার সাথে কথা হয়েছে? বাবা আম্মুর সাথে, যেহেতু আমার বাবা নেই তাহলে আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। তো আম্মুর সাথে কথা হয়েছে, তারপরে ঢাকায় যেখানে আমি যার বাসা থাকি ওনাদের সাথে কথা হয়েছে। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। মায়ের অভিব্যক্তিটা কেমন ছিল? যে না, আলহামদুলিল্লাহ। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকে, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করো, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এই যে একটা স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণটা হয়ে গেছে অলমোস্ট, এখন শুধু মাঠে নামার অপেক্ষা। এতদিন ধরে যেই প্ল্যানগুলো সেট করে রেখেছেন যে ন্যাশনাল টিমের যা সুযোগ পেলে এইটা করে দেখানোর চেষ্টা করব, এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব, ওই স্বপ্নগুলো এখন খুব কাছাকাছি। স্বপ্নগুলো কি এখন একটু রিভাইজ করা যায়? হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না, যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়া, আর চেষ্টা করব যাতে টিম জিতে এই ইম্প্যাক্ট কন্ট্রিবিউট করতে পারি। আজকেও দেখলাম আপনি এই ম্যাচের এই টেস্টের একাদশে আপনি নেই, তারপর দেখলাম হচ্ছে আপনি একদম প্র্যাকটিস করছেন, হার্ড হিটিং প্র্যাকটিসটা করছেন টি-20 ইয়েতে লাল বলেই, যেহেতু লাল বলে খেলাটা হচ্ছে। আপনার কোচ দেখলাম আপনাকে হেল্প করছে, নিজেই বল থ্রো করছে। আসলে লাঞ্চের সময় আমি ব্যাটিং করতে চেয়েছিলাম, তো যেহেতু আমার সামনে এখন এই বিসিএলের এই খেলা শেষে আমাদের প্রিমিয়ার লিগ সামনে, তার আগে আমি সুযোগ পেয়েছি, তা আমার এখন সামনে টি-20 খেলা, তো ওটারই আর কি একটু পাওয়ার হিটিং করতেছিলাম। তো স্যার ছিলেন, স্যার দেখতেছিলেন। ক্লাইন সব সময় আপনার প্রফেশনাল ক্রিকেট খেলেন আর প্রফেশনালভাবেই থাকেন, তারপরে যেহেতু ন্যাশনাল টিম অনুভূতিটাও একটু অন্যরকম থাকে বা একটু নার্ভাসনেসও কাজ করতে পারে, সেক্ষেত্রে কি এই ন্যাশনাল টিমে কল পেয়েছেন, একটু নার্ভাস কিনা বা ভয় লাগছে? না, ভয় আর নার্ভাসের কিছুই নেই। যেহেতু একটা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট খেলতেছি, অবশ্যই ডে বাই ডে ভালো খেললে অবশ্যই ভালো জায়গায় সুযোগ আসবে। তো এখানে চেষ্টা করবো যে নিজেকে কীভাবে কাম রাখা যায়, এখন নার্ভাসের কিছুই নেই। জাতীয় দলের পক্ষ থেকে কেউ মেসেজ দিয়েছে? হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন দাদা ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে। সিলেক্টররাও ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে। তামিম ভাইয়ের সাথে কি কথা হয়েছে কিনা? না, ওনার সাথে কথা হয়নি এখন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, অন্য 8-10 জন ক্রিকেটারের মতো আপনার জার্নিটা একটু ভিন্ন ছিল, যেটা বাংলাদেশে একেবারে বলা যায় নতুন। টেপ টেনিস খেলার দিয়ে আপনি ক্রিকেটটা শুরু করেছেন, তারপর আপনি বয়সভিত্তিক ক্রিকেটটাও খেলেননি। এই যে জার্নিটা খুব ইন্টারেস্টিং নিশ্চয়ই, নিজের কাছে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি সবসময় চেষ্টা করেছি ভালো, যেখানে সুযোগ পেয়েছি, যেই খেলায় খেলেছি চেষ্টা করেছি যে ভালো খেলার। হয়তো বা আল্লাহ পাকে আমার রিজিক এভাবে লিখেছেন, তো হয়তো বা এভাবে করে আজকে ধাপে ধাপে পাচ্ছি। অন্য আরও বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটটা এখন খুবই গ্রো করছে। গত বছরের শেষ দিকে বিপিএলও হয়েছে টেপ টেনিসের। এখন আপনাকে দেখে কি অন্য 10 জন, 15 জন, 50 জন টেপ টেনিস ক্রিকেটাররা অনুপ্রেরণা পাবে কিনা, সেই জায়গাটা কি তৈরি করে দিয়েছে কিনা? এখন এইখানে বিষয়টা হচ্ছে যে কে কীভাবে নিজের প্রফেশনটাকে নেয়। আমি টেপ টেনিস আগে খেলতাম, তার পাশাপাশি আমি এই খেলাটা চালিয়ে গেছি। অনেকজন আছে যে ফ্যামিলি প্রেশার, অনেকজনের প্রেশারের কারণে হয়তো বা দুইটা একসাথে চুজ করতে পারে না। এখন ওনাদের উপর ডিপেন্ড করবে কে কীভাবে করে নিজের প্রফেশনটাকে নিয়ে নেবে আর কি। তাসকিন মুস্তাফিজ থাকছে না, যাতে এই ক্ষেত্রে কি আসলে কোনো বাড়তি প্রেশার নিতে হবে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে? না, আলহামদুলিল্লাহ, যেহেতু বড়বারে নেই, তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনাকে দলে ডাকার রিজন হিসাবে সিলেক্টররা যে রিজনটা দেখিয়েছেন সেটা হচ্ছে আপনি ম্যাচের মোমেন্টামটা বুঝে বোলিং করতে পারেন, শেষ দিকে আপনি ব্যাটিংটা স্ট্রাইক রোটেট করে করতে পারেন। নিশ্চয়ই আস্থাটা ধরে রাখার চেষ্টা করবেন তারা যে আস্থা রেখে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আমি যখনই সুযোগ পাবো, যেখানেই সুযোগ পাবো, আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, দেখি আল্লাহ পাক। হান্নান সরকার আপনার কোচ ছিলেন, বিপিএলও আপনারা একসাথে ট্রফি জিতেছেন, এখানেও আপনারা একসাথে আছেন। ওনার সাথেই কোনো কথা হয়েছে বা উনি কোনো স্পেসিফিক কিছু বলেছেন? না, উনি জাস্ট ওনার একটাই কথা যে নিজের সুযোগ পেয়েছো, কাজে লাগানোর চেষ্টা করো, আর
এখন লম্বা পথ পাড়ি দেওয়ার আছে, তো ইনশাল্লাহ। মুস্তাফিজ ভাইয়ের ক্ষেত্রে আসলে কাটারটার ওই বিষয়টা নিয়ে কোনো গাইডলাইন নেওয়া হয়েছে কিনা বা কোনো প্ল্যান আছে কিনা ওনার সাথে কথা বলার? হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে। কী ধরনের ইয়ে আছে? এখন দেখা হলে কথা বলবো ওনার সাথে, ওনার এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করবো যতটুকু পারবো, ডিফিকাল্ট সিচুয়েশনে নিজে কীভাবে কাম রাখা যায়। রাইজিং স্টার্সে আপনি আর রিপন মণ্ডল একটা ক্যামিও খেলেছেন, ক্যামিও ইনিংস খেলেছিলেন, আবার আপনি আর রিপন মণ্ডল একসাথে ন্যাশনাল টিমে কল পেলেন। দুজনে একসাথে ক্যামিওটা কি ন্যাশনাল টিমে ধরে রাখতে চাইবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আরেকটা বিষয়, কেবলমাত্র শুরু, প্রথম আপনি জাতীয় দলে ডাক পেয়েছেন। সাকলাইন আসলে কত দূর যেতে চায় জাতীয় দলের হয়ে? বাংলাদেশের কয়টা উইকেট নিতে চায়, বা একটা থাকে না চিন্তা ভাবনা আমি এই এত দূর পর্যন্ত না, যেতে এখন চাই? পর্যন্ত গোল সেট করিনি, সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখুক আর যাতে আমি এই দেশকে লম্বা সময় সার্ভিস দিতে পারি। ভাইয়া একদম শেষ প্রশ্ন, যেহেতু দলে আসছেন, তো সেই ক্ষেত্রে আসলে দল থেকে আলাদাভাবে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা আপনাকে যে এই না, জিনিসটাতে- এখন পর্যন্ত এরকম কোনো কিছু